হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে পূজার বাড়ির থেকে অ্যারাউন্ড ওই 11:30 ঢুকলাম। পূজার বাড়িতেই ব্রেকফাস্ট করেছি। আজকে জিমে যাইনি, কারণ জানি যে রাত অবধি জাগবো, তো সকালে উঠতে পারবো না। বেকার জিমের জিনিস বয়ে বয়ে নিয়ে যাবো, বয়ে নিয়ে আসবো আবার। তো ভেবে রেখেছিলাম যে আজকে ছুটি নিয়ে নেবো, আজকে জিমে যাইনি। ওদের বাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছি। গতকালকের ওই রেস্টুরেন্টেতে কিছু খাবার বেঁচেছিল, সেগুলো একটু ভাগযোগ করে একটুই ছিল, তো ওইগুলো একটু ভাগযোগ করে খেয়েছি। তো ইনস্টার পোস্ট করা বাকি, তো ওই পোস্টিংয়ের কাজটা সারবো। ব্যাপারটা হচ্ছে রান্নাঘরের এরিয়াটা পুরো গরম হয়ে রয়েছে। এবার তার থেকেও মেন কথা হচ্ছে গিয়ে স্টকের কাজ কালকেই কমপ্লিট করে তারপরে ওদের সাথে বেরিয়েছিলাম। তো স্টকের কাজ অ্যাজ সাচ নেই। এবার যেহেতু ওখানটা গরম রয়েছে আর অতটাও আর্জেন্ট না, তো এখন ওই জন্য ভাবছি যে রান্নাঘরের দিকের কাজ করব না, মানে বিকেলের সন্ধে পড়লে তখন থেকে করব, তাহলে কম্পারেটিভলি একটু ইজি হবে। তো এখন টুকটাক ওই নোটসগুলো লেখা এগুলোর একটুখানি কাজবাজ করব এখন, করে তারপরে ওই বিকাল সন্ধে থেকে কাজ ধরবো। থ্যাংক ইউ নোট শেষ হয়ে গেছিলো, তো সেগুলোই আমি এখানে লিখছি। লেখার পর কিছুক্ষণ ফোন ঘাটলাম, তারপরে আমি লাঞ্চটা সেরে নিলাম। নলেনগুড় বেন্তো কেকের অর্ডার এসছে, তো এটারই প্যাকিং করছি। এটা হচ্ছে নলেনগুড় বেন্তো কেক। তিরামিসু গ্লাস কেকের অর্ডার এসছে জোম্যাটোতে, তো ওটাই এখন প্যাকিং করবো। তো লাস্ট দিনকার যে ডাল, আলু সিদ্ধ, টক এসব বানিয়েছিলাম, তো ওটার স্টক শেষ হয়ে গেছে। তো আজকে এখন আবার নতুন করে খাবার বানাবো, যাতে আর কটা দিন চলে। এবার সকালবেলা না রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করা যাচ্ছে না, খুব 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 গরম, মানে করাই যাচ্ছে না। সন্ধে থেকে একটুখানি তাও দাঁড়ানো যাচ্ছে, একটু হাওয়াটা চলছে, তো কাজ করা যাচ্ছে। তো এখানে অনেক সবজি নিয়ে নিয়েছি। তারপরে আমি এক এক করে সবজি কাটতে শুরু করি। ফার্স্টে পটল, তারপরে বেগুন, এগুলো সব কাটলাম, কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এগুলো ভাজা করব বলে। তারপরে এখানে আমি আম কাটলাম। আমি এখানে ডালও ধুয়ে তার মধ্যে আম দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, আমি টক ডাল বানাবো বলে। তারপরে আমি এখানে শুক্তোর প্রিপারেশন করছি। সাইড বাই সাইড আমি ওখানে আলু সিদ্ধ বসিয়ে দিলাম। শুক্তো সবজিপত্র কাটতে কাটতে ততক্ষণে ডালটাও রেডি হয়ে যায়, তো আমি এখানে ডালটা ফোড়ন দিয়েও ডালটা বানিয়ে নিই। তারপর আমি এক এক করে পটল বেগুন সব ভাজতে শুরু করি। তারপরে সাইড বাই সাইড আলু সিদ্ধটাও মেখে রেখে দিই। তারপরে শুক্তোর কাজ শুরু করি। তো এখন একটা চকলেট কেকের অর্ডার এসেছে 350 গ্রামের, তো ওটাই এখন প্যাক করবো। অর্ডার পিক আপ করিয়ে এসে তারপরে আমি আবার চেক করে নিই যে সবজিপত্র সিদ্ধ হয়েছে কি না। তারপর লাস্টে ভেজে রাখা কুমড়োটাও আমি দিয়ে দিই। রান্না করতে করতে জোম্যাটোতে দুটো ব্ল্যাক ফরেস্ট কেকের ইন্ডিভিজুয়ালি অর্ডার ঢোকে, তো দুটোই প্যাকিং করে আমি পিক আপ করিয়ে দিই। সাইড বাই সাইড আমি এরিয়াও ক্লিন করে নিই। আমি খাবারপত্র সব ফ্রিজে তুলে রাখি। তো এইসব সেরে উঠতে উঠতেই 12:30 বেজে যায়। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।